যখন আমরা নিজেদের ফাইন্যান্স বা মানি ম্যানেজমেন্টের প্রসঙ্গে কথা বলি, চিন্তা ভাবনা করি, তখন আমরা কিছুটা ব্ল্যাঙ্ক হয়ে যাই। আমাদের চোখের সামনে এমন একটি দেয়াল এসে যায় যার ওপারে আমরা কিছুই দেখতে পারি না। আমাদের মধ্যে অধিকাংশ মানুষ জানে না কিভাবে মানি ম্যানেজমেন্ট করতে হয়, আর এজন্যই সারা জীবনভর বহু টাকা কামাই করার পরও দিন শেষে আমরা বুঝতে পারি না যে এত টাকা গেল কোথায়। প্রাথমিকভাবে খেয়াল করে দেখলে একজন ধনী ব্যক্তি এবং একজন গরিব ব্যক্তির মধ্যে সবচেয়ে বড় পার্থক্য ওই একটা জায়গাতেই। একজন ধনী ব্যক্তি খুব ভালোভাবে জানে যে তিনি কিভাবে তার টাকাকে ম্যানেজ করছে, কোথায় থেকে তার কত উপার্জন হচ্ছে এবং কোথায় তিনি কত টাকা ব্যয় করছে। এই সব কিছুর হিসাব তার কাছে থাকে। কিন্তু অন্যদিকে একজন গরিব ব্যক্তির কখনোই মানি ম্যানেজমেন্ট কিংবা তার নিজের ব্যক্তিগত টাকাগুলো কোথায় খরচ হচ্ছে সেই বিষয়ে কোনো ধারণা থাকে না। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে মানি ম্যানেজমেন্ট নিয়ে বিস্তারিত কথা বলতে চাচ্ছি। কিভাবে আমরা আমাদের উপার্জিত অর্থগুলোকে ম্যানেজ করব, কোথায় থেকে টাকা উপার্জন করব এবং কোথায় ব্যয় করব, আর সাথে কিভাবে এই টাকাগুলোকে নিজেদের পার্সোনাল ডেভেলপমেন্টের পেছনে লাগাবো। তাহলে চলুন শুরু করা যাক আমাদের এই ভিডিওটি। প্রথমেই আমাদের একটা সংখ্যা সম্পর্কে বুঝতে হবে। 75, 15:10। আপনি মনে করতে পারেন এটি কেমন সংখ্যা, না তো এর কোনো মাথা আছে না তো পা। এই সংখ্যা দিয়ে আমরা কি করব? এটি কোনো অঙ্কের সংখ্যা না, এটি হলো একটা ফাইন্যান্স এর সংখ্যা। এখানে 75 এর মানে হলো 75%, 15 এর অর্থ হলো 15% এবং 10 এর অর্থ হলো 10%। অর্থাৎ আমাদের উপার্জিত অর্থকে আমরা সর্বপ্রথম তিনটি ভাগে ভাগ করে ফেলবো। সর্বপ্রথম আমরা 75% টাকা দিয়ে নিজেদের প্রয়োজনীয় চাহিদাগুলো মেটাবো, অর্থাৎ যেগুলো নেসেসিটি, যেমন আমাদের বাড়ি ভাড়া, ইএমআই এর বিল, যেটা প্রতি মাসে আমাদের দিতেই হবে। এছাড়া রয়েছে ইউটিলিটিস, অর্থাৎ পানির বিল, গ্যাস বিল, কারেন্টের বিল, ট্রান্সপোর্টের কস্ট, গ্রোসারি, স্টাডি কস্ট, মেডিকেল কস্ট, ফোন এবং ইন্টারনেটের বিল। এই খরচাগুলো আমাদের প্রত্যেক মাসেই করতে হবে। এর জন্য এখানে আমাদের ইনকামের সবচেয়ে বড় অংশটি অর্থাৎ 75% ধরা হয়েছে। আপনি চাইলে এই 75%কে নিজের খরচা অনুযায়ী কমিয়ে নিয়ে আসতে পারেন। যদি আপনি 75% এর কম খরচ করতে পারেন, সেক্ষেত্রে আপনি নিজেই লাভবান হবেন। মনে করুন আপনি যদি 30,000 টাকা স্যালারি পান এবং এর 75%-এর মানে হলো 22,500 টাকা। আর এই টাকাতে আপনি 9,000 টাকা ধরেন বাড়ি ভাড়া, 5,000 টাকা খাবার খরচা, 4,000 টাকা সন্তানদের পড়াশোনার খরচ, 1,000 ট্রান্সপোর্টেশন এবং মেডিকেল, হেলথ কেয়ার মিলিয়ে 3,000, আর ইউটিলিটি বিলের জন্য ধরেন 1,000। সব মিলিয়ে আপনার 22,000-এর মতো খরচ এসে যায়। অর্থাৎ আপনার উপার্জনের একটা বড় অংশ এখানেই চলে যাচ্ছে। কিন্তু মনে করুন আপনি একজন ব্যাচেলার মানুষ, তাহলে এখানে আপনার সন্তানের কোনো পড়ার খরচ নেই, অর্থাৎ 4,000 টাকা এমনিতেই বাঁচছে। আবার অন্যদিকে আপনার যদি কোনো ভাড়া বাসা নিয়ে থাকতে না হয়, তাহলে আপনার খরচ বেঁচে যায়। আবার যদি একটা ছোট রুম নিয়ে থাকেন, তাহলেও খরচ বাঁচছে। এক্ষেত্রে আপনার অলমোস্ট 3 থেকে 4,000 টাকার মতো বাঁচবে। অর্থাৎ আপনি আপনার 75% টাকা থেকে অলমোস্ট 7,000 টাকা বাঁচিয়ে ফেলতে পারবেন। এরপর চলুন কথা বলা যাক আমাদের দ্বিতীয় সংখ্যা 15% নিয়ে। 15% হলো আমাদের প্রত্যেক মাসে আমাদের উপার্জিত অর্থ থেকে 15% টাকা সঞ্চয়ের জন্য রেখে দিতে হবে। আর এই 15% টাকা দুই ভাগে বিভক্ত হবে। সর্বপ্রথম আপনাকে আপনার জন্য একটা ইমার্জেন্সি ফান্ড তৈরি করতে হবে, আর এরপর আপনাকে বাকি সেভিং করতে হবে, আর সেই টাকা পরবর্তীতে ভালো কোনো জায়গায় ইনভেস্ট করতে হবে। তাহলে আপনি জীবনে উন্নতি করতে পারবেন। চলুন এই কথাটিকে আরো ভেঙে বলা যাক। আপনার 15% টাকার মধ্যে 3 থেকে 4% টাকা ইমার্জেন্সি ফান্ড হিসেবে সঞ্চয় করে রেখে দিতে হবে, যেন কোনো বিপদ আপদে সেটা আপনি কাজে লাগাতে পারেন। বিপদ বলে কয়ে আসে না, হতেই পারে আপনার কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বা কোনো মেডিকেল ইমার্জেন্সি চলে এসেছে। সেক্ষেত্রে আপনি ওই ইমার্জেন্সি ফান্ড থেকে টাকা পেয়ে যাবেন। এই বিপদের সময় আপনার কারো কাছে হাত পাততে হচ্ছে না। আর বাকি টাকা আপনি একটা ভালো জায়গায় ইনভেস্ট করে দিতে পারেন। আপনার ইনভেস্টের জন্য একটি ভালো জায়গা হতে পারে মিউচুয়াল ফান্ড, কারণ মিউচুয়াল ফান্ডের মাধ্যমে আপনার টাকা গ্রো করার একটা ভালো সুযোগ থাকে। মিউচুয়াল ফান্ডের মাধ্যমে অনেকভাবে টাকা বিনিয়োগ করা যায়, কিন্তু এখানে একটা বেস্ট অপশন হচ্ছে ইন্ডেক্স ফান্ড। কারণ ইন্ডেক্স ফান্ডের মানে হলো আপনি একটা কোম্পানিতে টাকা লাগাচ্ছেন না, বরঞ্চ আপনি একটা গ্রুপ অফ কোম্পানি, মানে অনেকগুলো কোম্পানি, দেশের টপ কোম্পানিগুলোতে টাকা লাগাচ্ছেন, যেখানে দেশের সেরা কোম্পানিগুলোকে একত্রিত করে সেগুলোতে ইনভেস্ট করা হচ্ছে। যদি কোনো একটা কোম্পানি ভালো পারফর্ম নাও করে, তবে সরকার থেকেই সেই কোম্পানিটাকে বাদ দিয়ে আরও একটা ভালো পারফর্মিং কোম্পানিকে ইন্ডেক্স ফান্ডের মধ্যে অ্যাড করা হয়। সেক্ষেত্রে আপনার নিজের কোনো বাড়তি সময় খরচ হচ্ছে না কোম্পানি রিসার্চ করার ক্ষেত্রে, অথবা ইনভেস্টমেন্ট সংক্রান্ত কোনো তথ্য আলাদাভাবে জানতে হচ্ছে না, অথবা আপনার এই সম্পর্কে কোনো এক্সট্রা নলেজেরও প্রয়োজন নেই। এই সব কিছুই একটা সিস্টেমের মাধ্যমে গভর্নেন্সের আন্ডারে হয়। এজন্য ফাইন্যান্সিয়াল এক্সপার্ট অ্যান্ড বিলিয়নিয়ার ওয়ারেন বাফেট অধিকাংশ সময়ই মানুষকে ইনভেস্ট করার জন্য ইন্ডেক্স ফান্ডের কথা বলেন, কারণ এখান থেকে সবচেয়ে কম কষ্টে অধিক বেনিফিশিয়ালি হওয়া যায়। এছাড়া এখানে আপনি কোর সিকিউরিটি পাচ্ছেন, এটা গভর্নমেন্ট দ্বারা নিয়ন্ত্রিত। সেই সাথে
ভালো রিটার্নও পাচ্ছেন। এখানে আপনি বিনিয়োগের ক্ষেত্রে কোনো নিয়ম নীতি নেই যে আপনাকে 50,000, 1 লাখ, 2 লাখ বিনিয়োগ করতে হবে। আপনি 500, 1,000 টাকা থেকেও ইনভেস্টমেন্টের জার্নি শুরু করতে পারেন। আপনাকে প্রতি মাসে একটা ব্রোকারেজ হাউসের মাধ্যমে এই স্টকগুলো কিনতে হবে। এছাড়া অনলাইনে অ্যাপের মাধ্যমেও কেনার অপশন রয়েছে। সেক্ষেত্রে আপনার ব্রোকারের সাথে যোগাযোগ করতে হবে। তাই যদি আপনারা এখনও ইনভেস্টমেন্টের জন্য বিও অ্যাকাউন্ট না খুলে থাকেন, তাহলে এখনই সেটা আপনার এলাকায় করে ফেলুন। প্রত্যেকটা এলাকায়, বাংলাদেশের প্রতিটা অঞ্চলে বিও অ্যাকাউন্ট খোলার জন্য ব্রোকারেজ হাউস রয়েছে, সেখান থেকে আপনি এটা করতে পারবেন। এটা আপনাকে একটা নতুন কেরিয়ার দেবে, যেখানে আপনি ইনভেস্টমেন্টের মাধ্যমে আপনার টাকাকে গ্রো করতে পারবেন। এবারে কথা বলা যাক আমাদের স্যালারির শেষ অংশ, মানে 10% দিয়ে। এই 10% আপনি স্ট্রেস ফ্রি ভাবে খরচ করতে পারেন। অর্থাৎ এই টাকাটি এমন সব কাজে ব্যবহার করবেন যেগুলো করার জন্য আপনার চিন্তা ভাবনা করার প্রয়োজন নেই। এগুলো দ্বারা আপনি নিজের মনের শখ পূরণ করবেন। এই টাকা, অর্থাৎ আপনার বেতন যদি 30,000 হয়, তাহলে এই 10% হলো 3,000 টাকা। এই 3,000 টাকা দিয়ে আপনি কোনো একটা মুভি দেখতে পারেন, কোথাও ঘুরতে যেতে পারেন, বা নিজের জন্য কিছু কিনতে পারেন, বা নিজের কোনো পুরনো শখ পূরণ করতে পারেন। যেমন হয়তো আপনার গিটার পছন্দ বা গান গাওয়া পছন্দ, সেক্ষেত্রে আপনি সেটা কিনতে পারেন। এছাড়া সারা বছর এই টাকা জমিয়ে আপনি কয়েকটি স্থানে ভ্রমণও করতে পারেন, যদি আপনি একজন ভ্রমণ প্রেমী মানুষ হয়ে থাকেন তবে। এর ফলে নতুন বিভিন্ন জায়গা সংস্কৃতি সম্পর্কে আপনি শিখতে পারবেন এবং মানুষের সাথে পরিচিত হতে পারবেন। এটা আপনার নলেজ বৃদ্ধি করতে সাহায্য করবে। ভ্রমণ করলে আপনার মস্তিষ্ক ফ্রেশ থাকবে, মুড ভালো থাকবে, যা আপনাকে ভেতর থেকে খুশি রাখবে এবং নিজের কাজের প্রতি আরো মোটিভেট করে তুলবে। অন্য সব মানুষের কাছে মনে হতে পারে আপনি আপনার টাকা নষ্ট করছেন, কিন্তু আসলে এমন না। আপনি আপনার টাকা সঠিক স্থানে খরচ করছেন। অনেকেই মনে করে থাকে আগে নিজের কেরিয়ারে সেটেল হয়ে নেই, অনেক টাকা উপার্জন করে নেই, তারপর ঘোরাঘুরি করা যাবে। কিন্তু দেখুন, এমন কিছু আসলে হয় না। অর্থ উপার্জন করতে করতে একজন মানুষের পুরো জীবন চলে যায়, আর দেখতে দেখতে কিছু বছরের মধ্যেই সে বৃদ্ধ হয়ে যায়। আর ওই বয়সে শরীর চলে না, ঘোরাঘুরির কথা দূরে থাক। এর জন্যই আপনি দেখবেন পৃথিবীর অধিকাংশ রিচ মানুষরাই একদিকে ঘোরাঘুরি করছে, নিজের ইচ্ছা পূরণ করছে, আর অন্যদিকে তাদের টাকাকে বিনিয়োগ করছে। এর জন্যই তারা প্রকৃতপক্ষে একজন সফল ব্যক্তি হয়ে উঠতে পারছে। 75-15:10 এই পদ্ধতিটিকে সুন্দর করে কাজে লাগানোর জন্য, আপনার জীবনে ব্যবহার করার জন্য আপনি চাইলে এক্সেল বা গুগল শিটে ব্যবহার করতে পারেন। এই টুলসগুলোর মাধ্যমে আপনি আপনার টাকা সুন্দর করে ভাগ করবেন এবং কোথায় কত উপার্জন হচ্ছে আর কোথায় কত খরচ হচ্ছে এর হিসাব রাখতে পারবেন। এভাবে আপনি মাসিক অ্যানালাইসিসও করতে পারবেন। অন্যদিকে আপনি যদি একজন টেকনিক্যাল পার্সন না হয়ে থাকেন, অথবা আপনি যদি এটার বেসিক সম্পর্কে না জানেন, সেক্ষেত্রে আপনি নিজে একটা নোটবুক বা কলম রাখতে পারেন। আপনি যদি এভাবে নিজের হিসাব সুন্দর করে রাখতে পারেন, তাহলে 75-15:10 এই পদ্ধতি ব্যবহার করে এটাকে আপনি লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন, আর কম্পাউন্ডিং এর একটা সম্ভাবনা তৈরি হবে। আর কম্পাউন্ডিং লং টাইমের জন্য হলে এটি শেষমেশ গিয়ে ম্যাজিকের মতো কাজ করে। আপনার মনে রাখতে হবে, কম্পাউন্ডিং এর দ্বারাই দুনিয়ার 1% মানুষ পৃথিবীর সবচেয়ে বেশি সম্পদের মালিক হয়ে রাজত্ব করছে, কারণ তারা এই পদ্ধতি খুব ভালোভাবে বুঝে গেছে, এতে দক্ষতা অর্জন করে নিয়েছে। তাই আমি বলবো আপনারও এই পদ্ধতি আপনার লাইফে অ্যাপ্লাই করা প্রয়োজন।